নিশ্চয়ই। নিচে একজন রাখাল থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক হযরত ওমর রাত বিস্তারিত বাংলা আলোচনা দেওয়া হল। একজন রাখাল থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক হযরত ওমর রাত। প্রথম পর্ব। ইতিহাসের পাতায় এমন কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে যাদের জীবনচরিত মানবজাতির জন্য দিকনির্দেশনা হয়ে দাঁড়ায়। ইসলামী ইতিহাসে হযরত ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমনই এক মহান ব্যক্তিত্ব, যিনি একজন সাধারণ রাখাল থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ন্যায়পরায়ণ শাসকে পরিণত হয়েছিলেন। তার শাসনকাল ছিল সুবিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই প্রথম পর্বে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনের প্রাথমিক অংশ, ইসলাম গ্রহণের ঘটনা এবং তার চরিত্রের গঠন সম্পর্কে আলোচনা করব। শৈশব ও কৈশোর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পুরো নাম ছিল ওমর ইবন আল খাত্তাব ইবন নুফাইল। তিনি কুরাইশ বংশের অধিবাসী ছিলেন, যা ছিল মক্কার সবচেয়ে মর্যাদাপূর্ণ গোত্র। তাঁর জন্ম 583 খ্রিস্টাব্দে মক্কায়। কিশোর বয়সেই তিনি মেষপালনের কাজ করতেন। রাখালি ছিল তার জীবনের প্রথম পেশা। তার পিতা খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর মেজাজের মানুষ। ছোটবেলা থেকেই ওমর রাদিয়াল্লাহু আনহু কে কঠিন জীবনযাপনের অভ্যাস করানো হয়। তিনি শিখেছিলেন ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং নেতৃত্বের গুণাবলী। এসব গুণ পরবর্তীতে তাকে এক অসাধারণ শাসকে পরিণত করে জাহেলিয়াত যুগে জীবন। ইসলাম গ্রহণের পূর্বে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশদের একজন প্রভাবশালী নেতা এবং কট্টর ইসলাম বিরোধী। তিনি ছিলেন একজন দক্ষ কুস্তিগীর, ঘোর দৌড়বিদ ও বাগ্মী। জাহেলি আরবে এসব গুণ একজন নেতার পরিচায়ক ছিল। তিনি আরবের প্রচলিত প্রথা, দেবপূজা ও মূর্তি উপাসনায় বিশ্বাস করতেন এবং প্রথম দিকে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু এর প্রচারণার ঘোরতর বিরোধিতা করেন। ইসলাম প্রচারের শুরুর দিকে তিনি মুসলমানদের প্রতি কঠোর ছিলেন, এমনকি নির্যাতনও চালান। ইসলাম গ্রহণের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ ছিল ইসলামী ইতিহাসের এক মোড় ঘোরানো ঘটনা। প্রাথমিকভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার সংকল্প নিয়ে বের হয়েছিলেন, কিন্তু পথিমধ্যে এক ব্যক্তি তাকে জানায় তার বোন ও ভগ্নীপতি ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছে। তিনি প্রথমে তার বোনের বাড়িতে যান এবং সেখানে কুরআনের সূরা তহা তিলাওয়াত শুনে তার হৃদয়ে পরিবর্তন ঘটে। বোনকে প্রহার করার পর যখন তিনি রক্তাক্ত মুখেও বললেন, হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এর হৃদয় নরম হয়ে যায়। এরপর তিনি রাসূল রাদিয়াল্লাহু আনহু এর কাছে যান এবং ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করেন, হে আল্লাহ, আবু জাহল বা ওমর ইবন খাত্তাব এদের মধ্য থেকে যাকে তুমি উত্তম মনে কর। তাকে বলা হতো আল ফারুক, যার অর্থ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। মদিনা হিজরত ও যুদ্ধসমূহ। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করেন তখন তিনি গোপনে যাননি, বরং খোলামেলাভাবে কাবা শরীফে তাওয়াফ করে বলেছিলেন, যে চায় তার স্ত্রী বিধবা হোক, সন্তান এতিম হোক, সে যেন মদিনার পথে এসে আমাকে রুখে দাঁড়ায়। তিনি বদর, উহুদ, খন্দক, তাবুক সহ সকল বড় যুদ্ধসমূহে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ ও নেতৃত্ব প্রদান করেন। রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর ঘনিষ্ঠ সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে অন্যতম। তাঁর মতামত অনেক সময় কুরআনের আয়াত হিসেবে নাজিল হয়েছে। যেমন হিজাবের বিধান। তিনি বলেছিলেন, নবীজির স্ত্রীদের পর্দার আড়ালে থাকতে হবে। পরে এই বিষয়ে কুরআনের আয়াত নাজিল হয়। বদরের বন্দীদের শাস্তি নিয়ে তাঁর মতামতই ছিল আল্লাহর সন্তুষ্টির। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে ভূমিকা। নবীজির ইন্তেকালের পর মুসলিম উম্মাহ এক চরম সংকটে পড়ে। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পাশে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মুসাইলিমাকের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দান করেন এবং খলিফা আবু বকরের বিভিন্ন প্রশাসনিক কাজে সহায়তা করেন। দ্বিতীয় খলিফা নির্বাচিত 634 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পরে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে তাঁর উত্তরসূরি মনোনীত করেন।
মুসলিমদের সর্বসম্মতিতে তিনি দ্বিতীয় খলিফা নিযুক্ত হন। তিনি খেলাফত গ্রহণ করার পর উম্মাহর নেতৃত্ব নতুন এক যুগে প্রবেশ করে, যে যুগ ইতিহাসে পরিচিত খিলাফাতে রাশেদা এর স্বর্ণযুগ হিসেবে। শাসন ব্যবস্থার সূচনা। খিলাফতের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমেই সকলকে বলেছিলেন, যদি আমি সঠিক পথে না থাকি তবে তোমরা আমাকে তলোয়ার দিয়ে ঠিক করে দিও। তিনি ছিলেন আত্মসমালোচক ও জনগণের প্রতি দায়িত্বশীল। তাঁর শাসনকাল ছিল উদাহরণস্বরূপ ন্যায়বিচার, দয়া, সততা ও প্রশাসনিক দক্ষতায় ভরপুর। শেষ কথা, এ ছিল একজন রাখালের থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকে পরিণত হওয়ার প্রথম অধ্যায়। তাঁর জীবনের পরবর্তী অংশে রয়েছে জ্ঞানের প্রসার, ইসলামী সাম্রাজ্যের বিস্তার, বিচার ব্যবস্থা সংস্কার এবং অতুলনীয় প্রশাসনিক দক্ষতা। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে তিনি পারস্য বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করে ইসলামী খেলাফতকে বিস্তৃত করেছিলেন এবং একটি সর্বাধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিলেন। উপসংহার: হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শিক্ষা দেয়, একজন সাধারণ রাখালও যদি ঈমান, একাগ্রতা, ন্যায় ও দায়িত্ববোধ নিয়ে জীবন পরিচালনা করে তবে তিনি পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকতে পারেন। তাঁর নাম আজও উচ্চারিত হয় শ্রদ্ধা ও ভালোবাসার সাথে।